ভাই তেলের ভোগান্তি কোথাও কমতেছে না। বরিশালে বলতে বলতে এই পর্যন্ত এক পাম্পে তেল পাইছে। ভোগান্তি আমাকে তেলের ভোগান্তি কোনো শেষ নেই। 4 পাম্প করেই একটা পাম্পে পালা পালানো দাম বলার সত্তর তাতে সমস্যা নেই, কিন্তু আপনার এই যে ভোগান্তি গুলো কমায় দিই। আমার ঢাকা ঢুকতে আমার গাজীপুর যাইতে 180 লিটার তেল লাগে, পাম্পে ঢোকা লাগে 6-7টা, 10টা-20টা তেল দেয়। এভাবে কি গাড়ি চালানো সম্ভব? এক পাম্পে ঢুকতে মনে করেন 3 ঘন্টা 4 ঘন্টা সময় বেশি লেগে যায় তেলে নিতে গিয়া, টাকাও বেশি দেওয়া লাগে। ভোগান্তি 4 ঘন্টা বেশি যাত্রী, এই যে সকালে বিকালে টিপ পামো না, মনে করেন 4-5 ঘন্টা সময় বেশি লেগে যায়। যে জায়গায় আমি 3টে বিটতে দাম, ওই জায়গায় গাড়ি চালাইতে 4টা বেজে দেবো। দাম বাড়লে যদি তেল পাওয়া যায় তত সমস্যা না, কিন্তু তেলের দাম বাড়তে বলি, কিন্তু আমাদের তো তেল পাইতেছি না। আমরা বাড়তি দিয়েও তো আমরা তেল পাইতেছি না গাড়ি চালাইতে হইলে। এক পাম্পে তো যদি ট্যাঙ্কিটা ফুল করতে পারি আমার 4 ঘন্টা সময় বেঁচে যায়। টাকা যদি একটু বেশি কিন্তু সরকার রেট বাড়াই দেয় দিমু, কিন্তু আমরা যে তেল তা তো পাইতেছি না। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা সিরিয়াল লাগাই তেল দেবে 10টা 20টা, এটা তো কত পাম্পে ঢোকা যায় বলেন সিরিয়াল লাগাইয়া, যাত্রীবাহী গাড়ি। আমার তেল তো হলো 50টা, আমার পাম্পে দেয় 500 টাকার তেল 5টা, এবার নাই 45টা। আমি গাড়িটা চালাবো কেমনে? 10টা পাম্পের মধ্যে ঘুরে আসি, পুরো পাম্পে তেল দেন, আমি এখানে চাপাইছি, আমি এখানে কি করে আল্লাহ জানে। যদি দেয় তো দিল, আর না দিলে তো এখান থেকে ফিরে যাবো। তেলের দাম তেমন একটা বাড়ায় নাই, 2-1 বেশি না। আবার অনেক সময় পাবো খোলা তেল কিন্তু 150 টাকা লিটার, এগুলো যে গাড়ি থেকে নামায় নামায় বিক্রি করে লুজ তেল। পাম্পে তো তেল না পাই, তখন আমরা খোলা তেল নিয়ে বিক্রি গাড়ির মধ্যে দিই, ওই আর কি চলা লাগে। এছাড়া আমাদের বর্তমান অবস্থা খুব খারাপ। তেলের দাম বাড়াতে আমরা একটু সমস্যা বোধ করছি, যাতে আসলে আমরা এতদিন তেল পাচ্ছি না। 100 টাকার বেশি দিত না, সর্বোচ্চ 200 টাকার। এখনো 200 টাকা দিচ্ছে, কিন্তু দাম তো অনেক বেশি। আমার মনে হয় এত বেশি বাড়াটা ঠিক হয় নাই, কারণ আমরা যারা সাধারণ মানুষ আমাদের একটু ভোগান্তি হচ্ছে। সরকার যদি এখন যে বর্তমান রেট 135 টাকা আপনার পেট্রোল, আগে ছিল 120 টাকা না 116 টাকা সম্ভবত, 125 টাকা করলে মনে হয় ভালো হইতো। এ হচ্ছে মরার উপরে খরার ঘা। আসলে আমরা সাধারণ মানুষ ভোগান্তিতে আছি এই নিয়ে। দামটা আবার বাড়ুক, আমরা চাহিদা মতো তেল পাইলে বা পণ্য সামগ্রী পাইলে আমরা খুশি। যে টাকা বেতন দেয় এতে আমাদের সংসার চালানি কষ্ট, তারপরে আবার তেল দেবে 100 টাকা। আমার ওই রোলা থেকে এই পর্যন্ত আসতে আমার তেল ঘুরেই যায় 100 টাকা। আমি ফিল্ডে যাবো কিভাবে? আমার ফিল্ড ভিজিট করা কষ্ট হয়ে যাবে, দাম বাড়ানো আমাদের কষ্ট। আমরা এই টাকা দিয়ে তেল কিনতে পারবো না। সকাল 7:30টার আগে আসছি তেল পাম্পে, এখন পর্যন্ত তেল পাই না। অনেক মানুষ এখন দাঁড়াই আছে, কিন্তু এই যে পাম্পের যারা আছে তারা এখনো আমাদেরকে তেল দিতেছে না। আমরা খুবই সমস্যার ভিতরে আছি। আমরা চাইতেছি এই সমস্যা দ্রুত সমাধান হোক, এটাই আমাদের সকলের দাবি। তেলের সংকটে আমাদের প্রচুর ভোগান্তিতে পড়তে হয়, যার কারণে আসলে এটা তো বিশ্বব্যাপী ভোগান্তি, আমাদেরকেও মেনে নিতে হচ্ছে, কিছু করার নেই। অনেক ভোগান্তি হচ্ছে আমাদের। পাম্পে কখনোই তেল পাওয়া যাচ্ছে না, আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করতে হয়। এরপর পাম্প থেকে আমাদের 100 টাকার দেয়, 200 টাকার দেয়, এরকম নির্ধারণ করে দেয়। কাউকে ট্যাঙ্কি ফুল করে দিচ্ছে না। না, তাতে আমাদের দিন যায় মোটামুটি, প্রতিদিনই আসতে হয় পাম্পের জন্য আমাদের। তো অনেক ভোগান্তিতে পড়তে হয়। তেল সংকটের কারণে আমরা বৈশ্বিক পরিস্থিতির কারণে আমরা অনেকেই ভোগান্তিতে আছি, কিন্তু আমার মনে হয় এই পাম্পগুলো নিজস্ব প্রায় কৃত্রিম সংকট তৈরি করছে এবং আমাদেরকে ভোগান্তিতে পাঠাচ্ছে। এখন আমাদের 8টা তেল দেওয়ার কথা, আমরা এখন বাজে প্রায় 9টা। এখনো পর্যন্ত তেল যাওয়ার কোনো পরিস্থিতি তৈরি করে নেই।